নিজের মূল্য কিভাবে বৃদ্ধি করতে হয় জানেন? আচ্ছা, তার আগে আপনি বলেন তো, আপনার কাছে সবচেয়ে দামি জিনিসটা কি? মানে আপনার জীবনের সবচেয়ে দামি জিনিস কি? আপনি যদি এই প্রশ্ন অন্য কেউ করেন বা আরো ১০০ জনকে করেন, আপনি কয়েক ধরনের আনসার পাবেন তার অবস্থান ভেদে, বয়স ভেদে, অভিজ্ঞতা ভেদে। কিছু কমন আনসার আমি আপনাদেরকে বলি। বেশিরভাগ আনসারই হবে হচ্ছে বাবা-মা বা স্ত্রী, সন্তান এগুলোই হবে। আবার এক্সেপশনাল কিছু আনসার আসবে যে কেউ হয়তো বলবে আমার ফোনটাই আমার সবচেয়ে আমার কাছে দামি বা আমার জবটা আমার কাছে দামি। অথবা কেউ বলবে আমিই আমার কাছে সবচেয়ে দামি। এরকম অবস্থান ভেদে বিভিন্ন পারসন টু পারসন ভ্যারি করবে আনসারটা। বাট মোস্ট কমন আনসার উইল বি যে আমার ফ্যামিলি বা বাবা-মা, আমার স্ত্রী, আমার সন্তান এরকম। অনেকে হয়তো বলবে আমার প্রেমিকা বা আমার প্রেমিক হচ্ছে আমার কাছে সবচেয়ে দামি। এরকম কিছু বলবে। আচ্ছা, এখন বলেন যে কেন এগুলো দামি? যে বলছে যে তার ফোনটা তার কাছে দামি, কেন তার কাছে দামি? বা আপনি যদি ভাবেন যে আপনার বাবা-মা আপনার কাছে দামি বা আপনার স্ত্রী, আপনার সন্তান বা আপনার ফ্যামিলি আপনার কাছে সবচেয়ে দামি। হোয়াই? কি রিজনে তারা দামি আপনার কাছে? এই হোয়াইটা আপনি আগে ফার্স্ট ফাইন্ড আউট করেন। এখন যদি একবার ভাবেন, ভেবে চিন্তা করে দেখেন যে ভিডিওটা পজ দিয়ে একবার ভাবেন যে আপনি আনসার পান কিনা? তো হয়তো আপনি ডিটেইলে ভাবলে অনেক আনসারই পেতে পারেন, বাট ফার্স্ট ইমপ্রেশনে আপনি কি আনসার পেতে পারেন? একটা শর্ট আনসার বের করেন তো। যে আমি ভাবলাম, ভেবে এই মুহূর্তে আমি ৫ সেকেন্ডের মধ্যে মাথায় প্রথম কি জিনিসটা আসে? আপনি যে জিনিসটাকে দামি ভাবছেন আপনার জীবনে সবচেয়ে, সেই জিনিসটা কেন দামি, এই প্রশ্নটা আপনি করার পরে প্রথম এক ঝটকা আপনার মাথায় কি আসছে, এইটা আপনি আগে একটা ফাইন্ড আউট করেন। পারলে আপনি লিখে ফেলতে পারেন কমেন্টে আপনার কাছে সবচেয়ে দামি যে জিনিসটা, সেই জিনিসটা আপনার কাছে কেন দামি। দেখবেন যে প্রত্যেকটা দামি জিনিসই আমাদের নিজেদের জীবনে ভ্যালু অ্যাড করে। দ্যাটস ওয়াই তারা আমাদের কাছে দামি। ফ্যামিলি আমাদের জীবনে বিশাল একটা ভ্যালু অ্যাড করে। আমাদের সারা দিন আমরা যত টোটো করি, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, আমরা শেষ পর্যন্ত ফ্যামিলির কাছে যাই। গিয়ে আমরা আত্মতৃপ্ত হই, আমাদের একটা ভালো লাগা সৃষ্টি হয়, আমরা ক্লান্তি ভুলে যেতে চাই, অনেক কিছু। এরকম প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের জীবনে কিছু না কিছু ভ্যালু অ্যাড করে। যেগুলো ভ্যালু অ্যাড করে না সেগুলো কিন্তু আপনি কাছে রাখেন না, খেয়াল করে দেখেন। আপনি এগুলো বাদ দিয়ে যদি চিন্তা করেন যে সবচেয়ে ভ্যালু অ্যাড করার ব্যাপারটা আপনি বাদ দিলেও যদি আপনার কম ভ্যালু অ্যাড করায়, এগুলো হচ্ছে কম। ধরেন আপনার জবটা তো আপনার কাছে ভ্যালু অ্যাড করে কেন? আপনি জব থেকে মানি আর্ন করেন, ওইটা আপনি ফ্যামিলির জন্য খরচ করেন আপনার। তার মানে কি হচ্ছে, জবটা আপনার কাছে যে ভ্যালুটা দিচ্ছে সেই ভ্যালুটা কিন্তু আপনি ব্যয় করছেন আপনার ফ্যামিলির পেছনে। ওদিকে আপনার ফ্যামিলি আপনার কাছে সবচেয়ে বেশি ভ্যালুয়েবল একটা জিনিস। আপনার কাছে একটা কলম ভ্যালুয়েবল হতে পারে কেন? ওই কলমটা হয়তো আপনাকে কেউ গিফট করেছিল, আপনার সবচেয়ে প্রিয় কেউ আপনাকে গিফট করেছিল। ওটা একটা মেমোরি। তার মানে ওই কলমটা আপনাকে কি কি ভ্যালু দিচ্ছে বলেন তো? ওই কলমটা আপনাকে একটা মেমোরি দিচ্ছে, ওটা দেখলেই কিন্তু আপনার ওই প্রিয়জনের কথা মনে পড়ে, একটা ভালো লাগার অনুভূতির সৃষ্টি হয়, আপনি একটু নস্টালজিক হয়ে যান। মানুষ নস্টালজিক হতে পছন্দ করে। সো ওই বস্তুটা, ওই কলমটা আপনাকে নস্টালজিক করে ফেলছে। সিম্পল একটা জিনিস, ও কথা বলতে পারে না, নোট চড়তে পারে না, বাট এক দর্শনে জাস্ট আপনি ওকে দেখছেন, একটা কাভার আনকাভার করে আপনি দেখে ফেলছেন তাকে, দেখার পর পর আপনার মনে পড়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা ভ্যালু। আচ্ছা, এখন মূল পয়েন্টে আসি, সেটা হচ্ছে নিজের ভ্যালু কিভাবে বৃদ্ধি করা যায়। জগতে বেঁচে থাকতে হলে নিজের ভ্যালু সৃষ্টি করা খুব জরুরি। ভ্যালু না থাকলে মন খারাপ হওয়াটা খুবই স্বাভাবিক। এটা আপনি মানতেই হবে এবং আপনি মানবেন ফর শিওর। নিজের ভ্যালু অ্যাড বৃদ্ধি করতে হলে আপনাকে ৪টা ধাপ অনুসরণ করতে হবে। ফার্স্ট থিং হচ্ছে আপনাকে নলেজ গেইন করতে হবে। আপনি নলেজ গেইন করবেন একটা নির্দিষ্ট ক্ষেত্রে, আপনি নলেজ গেইন করতে পারেন যে কোনো একটা বিষয় যেটা কাজে লাগাতে পারবেন। ধরেন আপনি একটা বিষয় নলেজ অর্জন করলেন, আপনি একটা কাজ, ধরে নেন যে আপনি ভালো একজন গাড়ির মেকানিক হলেন। আপনি ভালো গাড়ির মেকানিক কিভাবে হতে হয়, নলেজটা আপনি অর্জন করলেন। নলেজ অর্জন করার পরে আপনার যেটা করতে হবে, ওই নলেজটা অ্যাপ্লাই করার শিখতে হবে যে কিভাবে এই নলেজটা অ্যাপ্লাই করতে হয়। তো অ্যাপ্লাই করতে হয় কিভাবে, শিখতে হলে আপনাকে ব্যবহারিক কাজে যেতে হবে। ওই গাড়িটা আপনাকে শিখতে হবে যে কিভাবে মেরামত করতে হয়, ভালো মতো হাতে কলমে শিখতে হবে, পারতে হবে। অন্য কারোর হেল্প ছাড়াই পারতে হবে। কেউ নাই, আপনাকে বলে দেওয়ার কেউ নাই আটকে গেলে। কিন্তু ক্রিটিক্যাল ইস্যুসগুলো রিজলভ করে শিখতে হবে। তাহলে দুটো ধাপ হচ্ছে, এক হচ্ছে নলেজ অর্জন করা, দ্বিতীয় হচ্ছে নলেজটাকে ব্যবহার করতে পারা, মানে দক্ষ হওয়া। সোজা কথা, নলেজ ব্যবহার করতে গেলেই তো আপনি দক্ষ হবেন যদি ধারাবাহিকভাবে ব্যবহার করতে পারেন। তো দক্ষ যখন হবেন, তখন ওই দক্ষতাকে কিভাবে সেল করতে হয় সেটা আপনাকে জানতে হবে। এইটা আবার আরেকটা নলেজ। তো এটা ধরতে পারেন নলেজ নাম্বার 2, যে কিভাবে দক্ষতা সেল করতে হয়। দক্ষ হলেন কিন্তু চুপ করে বসে আছেন আপনার ঘরের মধ্যে, কেউ জানেই না যে আপনি কাজটা পারেন। তাহলে এই দক্ষতার কোনো দাম আছে বা আপনাকে কেউ চিনবে? আপনার এই দক্ষতার ভ্যালু কেউ দিবে? আপনাকে কেউ ভ্যালু দিবে? কেউ দিবে না। আপনি সমাজে ঘুরে বেড়াচ্ছেন, বাট কেউ জানেই না যে আপনি এত বড় একজন মেকানিক।
তাহলে তো আপনার কাছে কেউ আসবেও না, বা আপনার ওই দক্ষতাকে আপনি ক্যাশ করতে পারবেন না, মনিটাইজ করতে পারবেন না। সো থার্ড থিং হচ্ছে আপনাকে দক্ষতাটাকে কিভাবে সেল করতে হয়, উপস্থাপন করতে হয় সেটা জানতে হবে, শিখতে হবে। এটাও শেখার বিষয়। অ্যান্ড দ্য লাস্ট স্টেপ ইজ আপনাকে অ্যাপ্লিকেশনে যেতে হবে, যে দক্ষতাটা কিভাবে সেল করতে হয় শিখেছেন এবং সেলে যেতে হবে। আপনার দক্ষতাটাকে দুনিয়াকে জানাতে হবে যে আমি এটা পারি। এই জানানোর প্রসেসটা আপনি শিখে ফেলেছেন, এখন জানাতে হবে। দেন এটা এখন চক্রাকারে ঘুরতে থাকবে। এটা যত ঘুরতে থাকবে, ওই যে প্রথম স্টেপটা ছিল না, যে নলেজ অর্জন করা, নলেজ কিন্তু আপনার এটা যত ঘুরতে থাকবে নলেজ ওই প্রথম স্টেপে বারবার আসবেন। কেন আসবেন? আপনার এক্সপেরিয়েন্স হবে না। আপনি যখন দক্ষতাটা সেল করবেন তখন তো আপনি ব্যবহারিক কাজে লেগে পড়বেন, অন্যকে সার্ভিস দিবেন, আপনি অনেক অনেক গাড়ি মেরামত করবেন। তো 100টা গাড়ি যখন আপনি মেরামত করে ফেলবেন তখন কিন্তু 100টা গাড়ি মেরামত করার একটা বাস্তব অভিজ্ঞতা আপনার তৈরি হবে। এই বাস্তব অভিজ্ঞতাগুলো আবার কিন্তু ওই নলেজ থেকে চলে আসে। নলেজ আবার ওই যে অভিজ্ঞতাগুলো কিভাবে আপনি কাজে লাগাবেন বাস্তব ক্ষেত্রে। আপনি হয়তো প্রথম 50টা মেরামত করার পরে যে দক্ষতা অর্জন হয়েছিল সেটা কিন্তু পরের 50টাতে বা 51 নম্বর থেকে আপনি ব্যবহার করা শুরু করেছেন। তো এইভাবে ঘুরতে ঘুরতে কিন্তু আপনার ভ্যালু বৃদ্ধি হবে। আপনার ধরেন যে 100টা গাড়ি, 200 গাড়ি বা 1000 গাড়ি, আপনি কত বছর ধরে কাজ করছেন এটা সবসময় হয়তো ম্যাটার করবে না এই ক্ষেত্রে। বাট আপনি কতগুলো ইস্যু সলভ করেছেন এটা কিন্তু ম্যাটার করবে। হয়তো আপনার পাশাপাশি থেকে আপনার একজন কলিগ 35 বছর ধরে একটা একটা কাজ করছে। কিন্তু 35 বছরে সে আসলে কয়টা কেস সলভ করেছে আর আপনি 5 বছরে কয়টা কেস সলভ করেছেন এটা ম্যাটার করে। হ্যাঁ, অবশ্যই অভিজ্ঞতা একটা ব্যাপার। বয়সের যে একটা পার্থক্য থাকে, মানে আপনি যে সময়টা ধরে একটা কাজ করছেন এটার একটা দাম আছে। বাট এট দ্য সেম টাইম আপনি কতগুলো কাজ করেছেন, কতগুলো কাস্টমারকে আপনি সার্ভিস দিয়েছেন, কতগুলো সমস্যার সমাধান করেছেন, এটাও অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো এটা জাস্ট এন এক্সাম্পল, আপনি যে কোনো ক্ষেত্রে একটা ব্যবহার করতে পারেন। নিজেকে যে কোনো একটা বিষয়ে আপনাকে দক্ষ করতে হবে। দক্ষ করতে পারলে দেখবেন যে আপনার ভ্যালুটা বেড়ে যাচ্ছে। আপনি যদি সব বিষয়ে দক্ষ হতে যান, সবকিছুই আপনি যদি মাস্টার হতে চান সব বিষয়ে, তাহলে আসলে আপনি কোনো কিছুইতে দক্ষ হতে পারবেন না। কারণ হলো, আপনি যদি চিন্তা করে দেখেন যে একজন ডাক্তার, একজন ডাক্তার কি সব বিষয়ে পারদর্শী হয়? ডাক্তারদের দেখবেন যে সেগমেন্ট থাকে। একেকজন একেকটা বিষয়ে পারদর্শী। শরীরের অনেকগুলো অঙ্গ-প্রত্যঙ্গ আছে। একেকজন ডাক্তার একটা পার্টের কিন্তু এক্সপার্ট। ওইটার বিষয়ে সে ধীরে ধীরে ধাপে ধাপে ডিগ্রি নিতে থাকে, শিখতে থাকে, পেশেন্টকে সুস্থ করার জন্য ট্রিটমেন্ট দিতে থাকে। তাহলে ওই ডাক্তারের কি হয় জানেন? সে ডাক্তার, ধরেন ডাক্তার পার ডে 10 জন রোগী দেখে। তো মাসে হয় কয়জন? 300 জন। এরকম এটা একটা এক্সপেরিয়েন্স হয় যে সে 300 জন, 3000 জন মানুষকে ট্রিটমেন্ট দিয়েছে। তারপর হচ্ছে দেশের বাইরে থেকে বা কোথায় বেটার, সে ধরেন কানের ডাক্তার বা নাকের ডাক্তার বা গলার ডাক্তার, যে ডাক্তারই হোক, সেই বিষয়ের উপরে পৃথিবীর আর কোথায় আরো বেটার স্কুলিং করে, আরো বেটার শেখায়, সেখানে গিয়ে কিন্তু তারা ট্রেনিং করে, শিখে তারপর আসে, ডিগ্রি নিয়ে আসে। তারপরে সে ধীরে 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 অভিজ্ঞ এবং দক্ষ ডাক্তার হয়ে থাকে। আপনাকেও ঠিক ওই রকম ভাবেই একটা স্পেসিফিক বিষয়ে দক্ষ হতে হবে। আপনি যদি পলিটিক্স করেন তাহলে আপনাকে পলিটিক্সেই লেগে থাকতে হবে, যে শুধুমাত্র আপনার আশপাশে যে বড় ভাই নেতারা আছে ওদের পেছনে না ঘুরে আপনাকে আরো একটু রিসার্চ করতে হবে যে পৃথিবীর বড় বড় নেতাদের কি কি গুণাবলী ছিল, বা এই মুহূর্তে যারা যারা আছে, যারা ভালো করছে পৃথিবীতে, যারা যেসব লিডার্সরা আছে তারা কিভাবে ভালো, কেন ভালো করছে, তাদের ভিতরে কি ধরনের দক্ষতা আছে, কি গুণ আছে, এইগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। খুঁজে ওইগুলো ধারণ করার চেষ্টা করতে হবে, ওইগুলোকে মডিফাই করতে হবে, যে আমি আমার সমাজে থেকে, আমি তো বাংলাদেশে বাস করি, রাইট? সো বাংলাদেশের প্রেক্ষাপটে আমি এই দক্ষতাটাকে কিভাবে অ্যাপ্লাই করতে পারি, আমার ভিতরে ধারণ করতে পারি, এটা আপনাকে শিখতে হবে। তো আপনি যে ক্ষেত্রেই হন, আপনি স্টুডেন্ট হন, আপনি বিজনেস পারসন হন, আপনি ফার্মার হন, বা আপনি যাই হন না কেন, আপনার নিজের ভ্যালু বৃদ্ধি করতে হলে আপনার নিজের জায়গাতে স্টিক থাকতে হবে। সকালে এক কাজ, বিকেলে আরেক কাজ করলে হবে না। সকালে এক চিন্তা, বিকালে আরেক চিন্তা করলে হবে না। আপনি আপনার যে একটা ডেইলি স্কেডিউল আছে কাজের, সেই স্কেজুলে কাজ করার পর যে সময়টা থাকে সেই সময়টা আপনি ভাবনার কাজে ব্যয় করতে পারেন, শেখার কাজে ব্যয় করতে পারেন, যে আত্মসমালোচনার কাজে ব্যয় করতে পারেন, যে আমি সারাদিন যে কাজগুলো করলাম এই কাজটাকে আরো কত বেটার ভাবে করা যেত, বা আমি আর কি কি জানি না এই কাজগুলো করতে করতে আমি কি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলাম, এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়, এই বিষয়গুলো আপনাকে আস্তে আস্তে ভাবতে হবে, সমাধান খুঁজে বের করতে পারতে হবে। দেন আপনি ধীরে ধীরে দক্ষতা হবেন। কারণ আসলে ভ্যালু এমন একটা জিনিস, এটা একদিনে গড়ে ওঠে না, এটা দিনে দিনে ধাপে ধাপে গড়ে ওঠে। কারণ আপনি যে সমাজটা বিলং করেন এই সমাজের মানুষের কাছে আপনার একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে হবে। তো এই আইডেন্টিটি ক্রিয়েশন একদিনে হয় না, কখনোই হয় না।
আপনি যে একজন মানুষ, আপনার বয়স ধরেন যে 25 ইয়ার্স, তো 25 ইয়ার্স পর্যন্ত কিন্তু আপনাকে আপনার এলাকার মানুষ চিনে। দেখবেন যে আপনার একটা আইডেন্টিটি আছে, কারোর কাছে জিজ্ঞাসা করলে যে আপনার ধরেন আপনার নাম হচ্ছে মিস্টার এ, এখন মিস্টার এ সম্পর্কে যদি কেউ জিজ্ঞাসা করে মিস্টার এ, দেখবেন ফার্স্ট ইমপ্রেশনে মানুষের মনে এক ধরনের চিত্র তৈরি হয় আপনার সম্পর্কে। তো এটা একদিনে হয়নি, আপনি সমাজে থেকে এই 25 বছরে যা যা করেছেন, এই সব কর্ম দিয়েই কিন্তু আপনার একটা পরিচয় তৈরি হয়েছে। So, মানুষের জীবন হতে হবে কর্মময়। কি কর্মময়? পুণ্য কর্মময় হতে হবে। যার জীবন যত বেশি পুণ্য কর্মময়, সে তত বেশি মূল্যবান। আর কিছু বলবো? আমার মনে হয় এইটুকুই যথেষ্ট। কর্মময় করতে হবে জীবনটা, পুণ্য কর্মময় করতে পারলে জীবনে ভ্যালু বৃদ্ধি হবে। হাউএভার, আচ্ছা একটু রিক্যাপ করা যাক তাহলে, যা যা বললাম একটু রিক্যাপ করি। সেটা হচ্ছে ফার্স্ট থিং, নিজেকে মূল্যবান করতে হলে, নিজের মূল্য বৃদ্ধি করতে হলে কি কি করতে হবে? ফার্স্ট থিং হচ্ছে নির্দিষ্ট বিষয়ে জ্ঞান অর্জন করা, সেই জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করতে পারা, মানে দক্ষ হওয়া প্রয়োগ করে। 3 হচ্ছে ওই দক্ষতা কিভাবে মানুষকে জানাতে হবে, মার্কেটিং করতে হবে, কিভাবে সেল করতে হবে, এটা শেখা। যে আমি দক্ষতাটা জানি, সেটা মানুষকে কিভাবে জানাবো, সেল করবো কিভাবে, এটা শেখা। 4 হচ্ছে ওই সেলসের যে স্ট্র্যাটেজি, সেটা বাস্তবে প্রয়োগ করা। কিভাবে সেল করতে হবে সেটা শেখার পরে বাস্তবে সেল করতে নেমে পড়া। এই 4টা জিনিস নিয়মিত হারে করতে হবে। তাহলে আপনার ভ্যালু বাড়বে। সব ক্ষেত্রে একই বিষয়। আপনি যখন কোনো ফ্যামিলিতে বিলং করবেন, দেখবেন খেয়াল করে, একটা পরিবারে আপনারা ধরেন 5 ভাই আছেন। 5 ভাই কিন্তু আপনার প্যারেন্টের কাছে 5 রকমের মানে ভ্যালু পেয়ে থাকে। 5 রকমের অ্যাটেনশন পেয়ে থাকে। আপনি নিজেও যদি বাবা-মা হয়ে থাকেন, তাহলে আপনার 5 টা সন্তানকে কিন্তু 5 একদম সেইম ভলিউমে দিতে পারবেন না আপনি অ্যাটেনশন, বা সেইম ভলিউমে আপনি তাদেরকে সবকিছু দিতে পারবেন না, ভ্যালু দিতে পারবেন না। সেটা আসলে পসিবল না। সো সব জায়গায় আসলে আমাদের এই জিনিসটা দরকার। বাস্তব জীবনে এটা আমরা ফেস করে থাকি, হয়তো আমরা এটা আলাদাভাবে এটার নাম জানি না, বাট ভ্যালু অ্যাড করতে হলে আপনাকে নিজেকে স্পেশালাইজড করতে হবে। আপনি যখন বিশেষ কাজে স্পেশালাইজড হবেন, দেখবেন যে আপনার ফ্যামিলি পার্সনরাই ওই কাজের জন্য আপনার শরণাপন্ন হবে, ওই কাজের জন্য আপনাকে মূল্যায়ন করবে, কারণ জানে যে অন্য কেউ এই কাজে তেমন একটা দক্ষ না, যেহেতু আপনিই দক্ষ আপনার কাছে আসবে। সিম্পলি এটা হলো সবচেয়ে আরো কাছের উদাহরণ, আরো নিয়ারেস্ট, এটা সব সিম্পলি এটা সবচেয়ে ক্লোজেস্ট একটা উদাহরণ আপনার জীবনে, যে আপনি নিজের জীবন দিয়ে যদি আপনার ফ্যামিলি দিয়ে আপনি চিন্তা করেন যে আপনার ফ্যামিলির কাছে আপনি কেন গুরুত্বপূর্ণ। হয়তো আপনি টাকা আর্ন করেন, তাহলে আপনার টাকা আর্ন করার ক্যাপাসিটি আছে। সো কি দিয়ে আপনি, কোন যোগ্যতা দিয়ে আপনি টাকা আর্ন করেন, সেই যোগ্যতা আরো দক্ষ হন। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। যদি কাজে লেগে থাকে তাহলে আমার খুব ভালো লাগবে। এ ধরনের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভিজিট করতে পারেন আমার ওয়েবসাইট www.selimhossein.com এ। সেখানে বিভিন্ন ধরনের লেখা থাকে, যারা লেখা পছন্দ করেন তারা লেখা পেয়ে যাবেন। আবার বিভিন্ন ধরনের ট্রেনিং এর আয়োজন করা হয়ে থাকে, দক্ষতা উন্নয়নের ট্রেনিং। যারা নিজেকে স্কিল আপ করতে চান, ওইসব ট্রেনিং এর সাথে যারা অ্যালাইন করেন, তারা চাইলে ট্রেনিং এ জয়েন করতে পারেন। পরবর্তী কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যেতে পারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। গুড বাই।